এই লাইটটা এখন আপনি একদম গাড়ির সাথে যে লাইট, 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন, 26 সাল পর্যন্ত ফিটনেস। তো দেখেন একদম ফ্রেশ, যে কোনো রং নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা এক্সিও গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকে আমরা রয়েছি এসকে কার প্লেসে। এই শোরুমে আজকে আপনাদেরকে তিনটা এক্সিও গাড়ি দেখাবো। আর এই তিনটা গাড়ি আমাদেরকে দেখাবেন এসকে কার প্লেসের ম্যানেজার আমাদের সাথে অমিত ভাই রয়েছেন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মেহেদি ভাই, জি আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা জি আপনার? জি, আমি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনাদের কাছে আমরা তিনটা এক্সিও গাড়ি জি পেলাম। এই তিনটার ডিটেলস যদি আপনি আমাকে এক এক করে যদি বলতেন। প্রথমে শুরু করবো কোনটা সবচেয়ে, এটা দিয়ে শুরু করি। জি, সাদা ওটা হচ্ছে গাড়িটা। আপডেট মডেল, ওটা হচ্ছে 2011। এই তিনটার মধ্যে এটা 2011 মডেল, 2017তে রেজিস্ট্রেশন। এটা আচ্ছা। এলপিজি করা গাড়ি, হোয়াইট কালারের গাড়ি। ওকে। এটা লিমিটেড এডিশনের গাড়ি, এসি টাচ, আচ্ছা, উডেন করা, প্লাস ভিতরে বেস কালার ইন্টেরিয়র। ফার্স্ট পার্টি মালিক স্মার্ট জি, কার্ড ফার্স্ট রয়েছে? পার্টি মালিক, স্মার্ট কার্ডে আচ্ছা, ওনারশিপ। সামনের কন্ডিশনটা কি অবস্থা আমাকে বলেন তো একটু ভাইয়া। সামনের কন্ডিশনটা আপনার প্রজেকশন হেডলাইট, হুম। প্লাস এই যে সুন্দর একটা গ্রিলের ব্যবহার হয়েছে। আচ্ছা। নাম্বার প্লেটটা দেখেন 22 একদম। সিরিয়াল এবং জি, 22 সিরিয়ালের 777 নাম্বার প্লেট, নাম্বারটা সুন্দর। অনেক সুন্দর নাম্বার প্লেট, প্লাস অনেক ফ্রেশ। আচ্ছা, সামনের গ্লাস পিছনের গ্লাসের কি জি, অবস্থা? সামনের গ্লাস পিছনের গ্লাস একদম অরিজিনাল অবস্থায় আছে। ওকে, আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি দেখি এভরিওয়ান, আসেন। জি, এসি কন্ডিশনটা কেমন রয়েছে ভাইয়া? এটা এসি যথেষ্ট পরিমাণে কুল। আচ্ছা, এবং দেখতে পাচ্ছি টিভি ব্যাক ক্যামেরা ওকে রয়েছে। জি, টিভি ব্যাক ক্যামেরা, নেভিগেশন, প্লাস আপনার উডেন করা, খুব সুন্দর উডেনের। এসি দেখতে পাচ্ছি জি, আমরা। সফট টাচ এসি রয়েছে। সফট টাচ সিট এসি কভার প্যানেল। কি আপনারা লাগিয়েছেন? সিট কভার এটা আমরা লাগিয়েছি। ওকে। আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি, পেছনের এই ভিতর সাইডটা যদি এই প্যাড গুলো যদি একটু দেখি, জি, এই প্যাড দেখতে পাচ্ছি, এটাও মোটামুটি ফ্রেশ হয়েছে। এবং সিলিংটা যদি একটু দেখি, সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা ফ্রেশ হয়েছে। এবং ভাইয়া, চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা রয়েছে? চারটা চাকা টায়ার গুলো মোটামুটি ভালো অবস্থায় রয়েছে, প্লাস প্লাস প্রায় আপনি 1 বছরের মতো ব্যবহার করতে পারবেন টায়ার গুলো। আচ্ছা। তো আমরা যদি পেছনের গ্লাসটা যদি একটু দেখি, পেছনের গ্লাসটা হ্যাঁ অরিজিনাল পেছনের গ্লাস অরিজিনাল রয়েছে, এই যে 4 স্টারের গাড়ি, এই যে স্টিকার। ওকে। ঠিক আছে। আমার পিছনে ব্যাক ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি। জি, ব্যাক ক্যামেরা। আর এইটা হচ্ছে 60 লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি করা। এলপিজি কনভার্ট করা। জি। আচ্ছা ভাইয়া, কোন ধরনের কি অ্যাক্সিডেন্ট হিস্টোরি? না না না, কোনো ধরনের কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, যা আছে একদম অরিজিনাল সেটআপে আচ্ছা, আছে। যদি ধরেন আপনার এই শোরুমের গাড়ি যদি কেউ চায় যে তারা অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে বা একজন টেকনিশিয়ানদের চেক করতে চায়, জি, সেক্ষেত্রে আপনাদের তো কোনো না সমস্যা? না না, কোনো সমস্যা নেই, যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিতে পারবে। আচ্ছা, এটা 11-এর গাড়ি। জি, এর সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। আচ্ছা, এই যে ইঞ্জিনটার এলপিজি। কি ম্যাচ করেছিলেন যে ফার্স্ট পার্টি জি মালিকের জি স্মার্ট জি জি, কার্ডের সাথে কি স্মার্ট ম্যাচ কার্ডে, হয়েছে? জি জি, ইঞ্জিন নাম্বারের সাথে পেপারস এর সাথে আপনি একদম মিলিয়ে নেবেন, সমস্যা নাই। ওকে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে কোনো ধরনের, না কোনো ধরনের কোনো accident- খোলাকাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, জাপানি স্টিকার, এই যে সুন্দর ম্যাটের ব্যবহার। ওকে, সেটা বন্ধ করে দিন। সো ভাইয়া, এইটার মডেলটা বললেন 11 মডেল না? জি, 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন। সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস 16,50,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি। তো চলুন পরের গাড়িটা দেখা যাক। পরে আরেকটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে এক্সিও কত মডেলের? এটা হচ্ছে 2008-এর মডেল, 2012তে রেজিস্ট্রেশন। আর আচ্ছা। মূল কথা হচ্ছে গাড়িটা অকটেন ড্রাইভের গাড়ি, মানে এটা কি প্রথম থেকে তেলে জি, ব্যবহার প্রথম করা? থেকে একদম তেলে চলছে। আচ্ছা। সো এইটার কন্ডিশনটা কি অবস্থা আমাকে এটার বলুন তো? কন্ডিশন একদম অনেক ফ্রেশ, মানে 8-এর গাড়ি হিসাবে মানে অনেক 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 ফ্রেশ কন্ডিশন। এই লাইটটা এখন আপনি একদম গাড়ির সাথে যে লাইট, এই লাইটটা এখনো রয়েছে। সামনের গ্রিলটাও আপনার গাড়ির সাথে গ্রিল, প্লাস আপনার 33 সিরিয়ার যে নাম্বার প্লেটটা ফলো করেন, মানে একদম ফ্রেশ। না, হেডলাইট গুলো দেখলে বোঝা যাচ্ছে যে হেডলাইট গুলো একদম যে একদম genuine অরিজিনাল। রয়েছে, একদম অরিজিনালটাই রয়েছে। আচ্ছা, এইটার চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা? এটার টায়ার গুলাও অনেক ফ্রেশ অবস্থায় আছে, মানে মোটামুটি আপনি এই টায়ার গুলা 8 থেকে প্রায়। 10,000 কিলোমিটার চালানো জি জি যায়। জি, অবশ্যই। টাচ আপ কিছু করেছেন? টাচ আপ টুকটাক, সামনের বাম্পারটা আমি একটু টাচ আপ করেছি। আচ্ছা, আমরা যদি ভিতরে যদি দেখি, এটা রয়েছে, এটাও হচ্ছে জি এডিশনের গাড়ি। জি, সফট টাচ এসি রয়েছে, সফট টাচ আগেরটাও এসি জি রয়েছে। এডিশন ছিল। সিট কভার দেখতে পাচ্ছি লাগানো রয়েছে। আমরা যদি পেছনের সিটটা যদি একটু যদি দেখি, 8-এর গাড়ি আপনি বলছেন তেলে ব্যবহার করা, জি, আমরা একটু চেক অকটেন করবো ড্রাইভ। যে আসলে কি তেলে ব্যবহার করে কিনা। আমরা সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা ফ্রেশ রয়েছে। পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ একদম অরিজিনালটাই রয়েছে। এই দেখেন এখানে দেখতে পাচ্ছি টয়োটার লোগো দেওয়া আছে। টয়োটা লোগো রয়েছে। 33 সিরিয়াল আপনি বলছেন, এই একদম গাড়িটা অকটেন ড্রাইভ, তেলের গাড়ি। তেলে ব্যবহার করা। দেখেন তেলের একদম গাড়ি। জাপানি আস্তর। এই দেখেন এই পাশে কোনো ধরনের ফুটা আমি এর মধ্যে পাচ্ছি না। একদম যে আস্তর, গাড়ির সাথে আস্তর যেটা একদম উঠে আর রয়েছে। 8-এর গাড়ির আরেকটা জিনিস আপনাদেরকে দেখেন, এই দেখেন এটা কিন্তু সহজে রং করা হয় না। এই জিনিসটা দেখেন, এই দেখেন সহজে এটা কিন্তু রং করা হয় না। দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ হয়েছে। এই পাশটা দেখেন। আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে, দেখেন কিন্তু এই জিনিসটা যদি একটু দেখেন, দেখেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দেখলে বোঝা যায় এটা খুব
কম ব্যবহার করা হয়েছে। একদম তেলে মেনটেন করেছে ভদ্রলোক, যিনি ব্যবহার করেছে প্রথম এটার থেকেই পেপার তেলে। সাপোর্ট কেমন রয়েছে? এটার 1 বছর 2 বছরের পেপারস আপডেট রয়েছে আপনার। 25 সাল পর্যন্ত ফিটনেস, 26 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন, 26 সাল পর্যন্ত ফিটনেস। আচ্ছা, আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি দেখি, জি, যে এটার ইঞ্জিন রুমটা কি অবস্থা রয়েছে। এই পাশ থেকে দেখতে পাচ্ছি মার্সেলটা দেখতে পাচ্ছি, মার্সেলটা দেখেন একদম ফ্রেশ, যে কোনো রং নাই, কোনো কিছু করা হয়নি। আর হেডলাইটটা হচ্ছে কৈটোর অরিজিনাল অরিজিনাল, এই যে কয়টা লেখা আছে, এই যে কৈটোর অরিজিনাল হেডলাইট, কৈটো লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ভাইয়া, তো এইটাও তো আপনারা যে কেউ চাই চেক করে নিতে পারবেন। জি, যে কোনো কারণ analyzing আপনি center-এ। বলছেন যে গাড়িটা তেলে ব্যবহার করে, আমরা সেটা দেখলাম, জি জি কিন্তু আমাদের কথা অনেক ক্রেতারা নাও বিশ্বাস করতে পারে। জি, এখন ওনারা চাইলে তো চেক করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই। তো ভাইয়া, এটার 8-এর মডেল, 12 হচ্ছে রেজিস্ট্রেশন, জি এডিশনের গাড়ি আমরা জি। পাইলাম আপনার কাছে, এক্সিও, যাকে লিমিটেড ভার্সন বলে। জি। তো এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটা 14,40,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি। এটা কি ফিক্স প্রাইস নাকি দামাদামি করার সুযোগ? এটা আপনার নেগোশিয়েবল প্রাইস। ওকে, সুযোগ রয়েছে। আমরা পরে আরেকটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে সর্বশেষ এক্সিও গাড়ি। এটা কত মডেল? এটা হচ্ছে 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে, সিএনজি কনভার্ট করা। এটাও লিমিটেড এডিশনের গাড়ি, ভিতরে এসি প্যানেল টাচ আচ্ছা। প্লাস উডেন করা আছে। ওকে, আর এটার হেডলাইট রয়েছে? এটার হেডলাইটটা এখনো যেটা আছে, এটা গাড়ির সাথে একদম অরিজিনাল হেডলাইট। ওকে, ঠিক আছে, এই গ্রিলটাও একদম গাড়ির সাথে যে গ্রিলটা রয়েছে, এই 29 সিরিয়ালের যে নাম্বার প্লেটটা মিরপুর বিআরটি এর, এটা আপনি দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে। ওকে, আর এটা কি কোনো টাচ আপ মোচপ করা হয় না? এটা টাচ আপ করা হয়নি, টুকটাক মানে আমি যে ভদ্রলোক যিনি ব্যবহার করছে অনেক মানে যত্ন সহকারে ব্যবহার করছে, উনি যে জাস্ট একটু টুকটাক দাগ টাগ আছে, এগুলো আমি অরিজিনাল অবস্থায় রেখে দিয়েছি। মানে অরিজিনাল কালারের গাড়ি, আচ্ছা, ভ্যালু নরমালি একটু ওকে, রং আমরা করা যদি গাড়ির একটু চেয়ে ভিতরের বেশি। কন্ডিশনটা যদি একটু দেখি, দেখেন চাকাগুলোর কি অবস্থা ভাইয়া বলেন তো একটু। এটার টায়ার গুলা প্রায় আপনি বছর খানিক আরামে ব্যবহার করতে পারবেন। গ্রিপ গুলা দেখেন এখন অনেক স্ট্রং আছে। সফট টাচ এসি, এই এটা দেখতে পাচ্ছি, এটা এটা এখনো কোনো ফাটা টাটা নাই, দেখতেই পাচ্ছি। সিট কভার লাগানো নাই, অরিজিনাল সিট রয়েছে। জেনুইন সিট। ওকে, এই যে টয়োটা লেখা আছে। এইটা হচ্ছে সিএনজি কনভার্ট করা। জি, এই যে 60 লিটার লিটার সিএনজি কনভার্ট সিএনজি কনভার্ট করা আছে। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন একদম জেনুইন, এই যে দেখছেন একটু জং টং আছে, একদম অরিজিনাল যে আস্তর রং গাড়ির করা সাথে হয়নি এর ভিতরে। কোনো রং করা হয়নি। এটা একদম কোনো রং, কোনো টাচ আচ্ছা। আপ কিচ্ছু করা হয়নি। কৈটোর অরিজিনাল হেডলাইট আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা হেডলাইট গুলো অরিজিনাল, ব্যাকলাইট। ব্যাকলাইট গুলো। আচ্ছা, অরিজিনাল হেডলাইট আমি দেখলাম, ব্যাকলাইটও সেটা দেখছিলাম। তো আমরা এই পাশটা যদি একটু দেখি, দেখেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটাও অনেকটাই ফ্রেশ রয়েছে। তো আমরা যদি এইটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখি, সামনে কোনো দেখেন, রং এই যে- করা নাই। এই যে কয়টো লেখা আছে, এই যে জাপানি, এই যে আপনার হেডলাইট যেটা, হেডলাইটটা অরিজিনাল, এটাও কৈটো লেখা ব্যাকলাইটও আছে। দেখলাম একদম অরিজিনালটা রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমি পেলাম না। তারপর আপনারা চাইলে আপনাদের মতো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করে নিতে পারবেন। ইঞ্জিনটা যখন আপনারা একটা গাড়ি কিনে নিয়ে আসেন জি, আপনাদের শোরুমে, আপনারা মালিক থেকে যে কাগজটা পান, যে স্মার্ট কার্ড, ওই স্মার্ট কার্ডের সাথে আপনার ইঞ্জিন তো ম্যাচ। অবশ্যই অবশ্যই আমরা মিলে তারপরে নিয়ে আসি। আচ্ছা, তো এটাও কি মিল রয়েছে? এটাও মিল রয়েছে, পেপারস এর সাথে আপনি ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সবকিছু অ্যাকুরেট পাবেন। আচ্ছা, সো এই 2006 এর এক্সিও যেটা আপনি বললেন মডেলটা হচ্ছে 6-10 হচ্ছে রেজিস্ট্রেশন। জি, সো এইটা আপনার প্রাইসটা কি চাচ্ছেন? এটা হচ্ছে 13,95,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি। আচ্ছা, এটা কি ফিক্স নাকি কিছু দাম? এটা না, কিছুটা নেগোশিয়েবল। এটা পেপার আপডেট কেমন রয়েছে? এটার পেপারস আপনার 1 বছর 2 বছর, 25 সাল 26 সাল পর্যন্ত আপডেট পাবেন। আচ্ছা, আপনার কাছে পেলাম আমরা 2006 এর 6 এর এক্সিও, 2008 এর এক্সিও প্লাস Exio, 2011 এর 11 এক্সিও। এক্সিও, তিনটে এক্সিও আমরা মোটামুটি এই এক্সিও বাজারে আপনার তিনটা এক্সিও যেটা আপনাদেরকে দেখালাম। জি, আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের এই তিনটে এক্সিও দেখার জন্য তো অনেকে ইতিমধ্যে আমাদেরকে অ্যাড্রেস জিজ্ঞেস করছে, আপনি যদি আপনার অ্যাড্রেসটা যদি একটু বলতেন। এটা হচ্ছে 249/251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, সাউথ ইস্ট ইউনিভার্সিটির কাছাকাছি, আপনার বলাকার মোড়ে অবস্থিত। আচ্ছা, বলাকার মোড় থেকে এই রেজিস্ট্রি অফিসের যে গলিটা, হ্যাঁ, এগুলির হাতে ডান দিকে আসলে আপনাদের শোরুমে। শোরুমটা এসকে কার প্লেস। আচ্ছা, আপনাদের নামে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই নাম্বারে কি গুগল ম্যাপে কেউ যদি সার্চ দেয়? জি, এই গুগল ম্যাপে আপনি এসকে কার প্লেস সার্চ করলে আপনি আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর মধ্যে এই তিনটে এক্সিও গাড়ির মধ্যে যদি কোনো এক্সিও গাড়ি আপনার পছন্দ হয়, স্ক্রিনে তো যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি অবশ্যই তুলে ধরবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।